প্রশ্ন তাই। আসসালামু আলাইকুম। তো আমরা এখন কি শুরু করবো বলছিলাম, যে কোনটা বলছিলাম কালকে লম্বসে সমান্তরাল করছিলাম। আজকে আমরা পড়বো আয়তন। আয়তক্ষেত্র। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল প্রত্যেকটি কোণ এক সমকোণ, প্রত্যেকটি কোণ এক সমকোণ এবং কর্ণগুলো পরস্পর সমান। কর্ণগুলো পরস্পর সমান সেই চতুর্ভুজকে আয়তক্ষেত্র বলে। কি বলা হয়েছে, যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল, প্রত্যেকটি কোণ এক সমকোণ, প্রত্যেকটি কোণ এক সমকোণ, কোণগুলো পরস্পরের সমান, কোণগুলো পরস্পরের সমান সেই চতুর্ভুজকে আয়তক্ষেত্র বলে। সেই চতুর্ভুজকে আয়তক্ষেত্র বলে। সেই চতুর্ভুজকে আয়তক্ষেত্র বলে। ঠিক আছে, তারপর দেখো, অথবা আমরা একটা সময় লিখতে পারি আয়তক্ষেত্রের যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ সমকোণ, প্রত্যেকটি কোণ সমকোণ এবং কর্ণ দুটি সমান, সেই সামান্তরিককে বলা হয় আয়তক্ষেত্র। সেই সামান্তরিককে কি বলা হলো? যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ এবং প্রত্যেকটি কোণ সমকোণ এবং কর্ণ দুটি সমান এবং কর্ণ দুটি সমান। যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ সমকোণ এবং কর্ণ দুটি সমান সেই সামান্তরিককে বলা হয় আয়তক্ষেত্র। কি বলা হয়? আয়তক্ষেত্র। বুঝতে পারছো? খেয়াল করে দেখেন, আয়তক্ষেত্রের একটি বিকর্ণ A B C D, এটা একটা আয়তক্ষেত্র। ABCD একটা ABCD কি বলতো? একটা আয়তক্ষেত্র।
এবিসিডি কি একটা? ঠিক আছে, আমরা কি বলছিলাম আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পরের সমান। আমি দেখো তো এই এবি বিপরীত বাহু কত বলতো? সিডি। তাহলে কি বলছিলাম এবি এর বিপরীত বাহু সিডি। তো বলছিলাম বিপরীত বাহুগুলো কি পরস্পরের সমান। তাহলে এবি যত বড় হবে সিডি কি হবে? তত বড় হবে। ঠিক আছে, আমরা জানি এই দিয়ে বিপরীত বাহুর নাম কি হবে? বলো এই দিয়ে বিপরীত বাহুর নাম হবে, বলো এই দিয়ে বিপরীত বাহুর নাম কি হবে? বিসি। কি হবে বলতো? বিসি। এখন দেখি আমরা এ বি এ বিপরীত বাহু সি। কি বলবো? সি। তাহলে কি পাইলাম আমরা? আমরা এখান থেকে পাইলাম এবি যত বড় সিডি কি বলবো আমরা? ঠিক আছে, আমরা বুঝে না কোনো সময় তো আছে গেল এটা এখন আসে। এই যে সামনে আয়তন ধরনের ড্র করছি, সেই আয়তন ভিতরে কোণ পড়ে দেখো, এ একটা কোণ, বি একটা কোণ, সি একটা কোণ, ডি একটা কোণ। বলা ছিল আয়তন ভিতরে প্রত্যেকটা কোণের মান কত হবে? 90 ডিগ্রি বা এক সমকোণ। এ কোণ সমান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। বি কোণ সমান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। সি কোণ সমান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। ডি কোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে বুঝতে পারছি আয়তন ভিতরে কোণ কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। প্রত্যেকটা কোণের মান কত করে? 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি? এ কোণ কত বড়, বি কোণ কত বড়, সি কোণ কত বড়, ডি কোণ কত বড়। ঠিক আছে বাবা, আমরা দেখো কর্ণ দেখো, এসি কি হবে? একটা কর্ণ। বিডি কি হবে বলতো? একটা এসি একটি কর্ণ। এই তো আরেকটা কোণের নাম কি বলবো? বিডি একটি কোণ। আয়তক্ষেত্রের কোণগুলো পরস্পরের সমান। আয়তক্ষেত্রের কোণগুলো পরস্পরের সমান। এসি যত বড় হবে বিডিও তত বড় হবে। গেছে। তাহলে আয়তক্ষেত্রের সম্পর্কে আমরা যে কথাগুলো বলছিলাম, বিপরীত বাহুগুলো পরস্পরের সমান ও সমান্তরাল। মানে এসি এর নাম কি? সমান। এসি এর নাম কি? আমরা সমান্তরাল। তাহলে এবি সমান্তরাল সি, এবি সমান্তরাল বিসি হবে বলতো। এবি সমান কি হবে বলতো? বিসি। এবি সমান কি হবে? বিসি। তাহলে বিসি এই দুটো কি হবে বলতো? সমান্তরাল হবে না? এবি সমান্তরাল বিসি। তাহলে কি হলো? এবি আর সিডি কি সমান এবং সমান্তরাল। এবি আর বিসি কি বলবো? সমান এবং সমান্তরাল। কয়টা কোণ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমরা প্রত্যেকটা কোণ কি আমরা সমান। একটা কোণের নাম কি? এসি, আর কোণের নাম কি? বিসি। বিডি একটা হচ্ছে এসি আর কি? বিডি। কোণগুলো পরস্পরের কি বলবো? সমান। কোণগুলো পরস্পরের কি হবে? কোণগুলো পরস্পরের সমান। ঠিক আছে, খুব সুন্দর করে শিখা।